দেখি ভাই, সবাই দোয়া করি, সবাই দোয়া করি। হ্যাঁ, দেখি দেখি প্রিয় নেতা, আপনি দেখুন সান্তানগর কেন্দ্রের মানুষের বাদ বাংলা স্রোতের মতো চোখের পানি পড়ছে ইসলাম বাবুলের জন্য। আজকে দেখুন তাদের মনের আকুতি, মনের বিনতি কাকুতিটা কোথায়। তারপরও আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
আমরা স্বাগত জানাই। রাজনীতি করি, টেলিভিশনে কথা বলি, কোন জায়গায় কেউ তো কথাই আমাকে অন্তত আটকাইতে পারে না। আমি আসলে এখন কি বক্তৃতা দেবো আমি বুঝতে পারছি না। সত্যি আমার বক্তৃতা দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি একটা সাধারণ পরিবার, সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতি করতে, পড়াশোনা করতে 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 রাজনীতি করতে, আমি যদি চাকরি করতাম, যদি রাজনীতি না করতাম, তাহলে একটা সরকারের একটা চাকরি পেতাম বা ছোটখাটো ব্যবসা করতাম। কিন্তু এই যে এত মানুষ, আপনারা যে এত মায়া করলেন, এত যে ভালোবাসেন, কত মানুষ চোখের পানি ফেলে, একটা রাজনীতিকের জীবনে তার প্রিয় সহকর্মী আর কর্মীর চোখের পানির চাইতে আর কি মূল্য থাকতে পারে, আর কি সম্মান থাকতে পারে, আমি জানি না। আমার জন্য কত মানুষ, দেখেন আমি একবার অসুস্থ হয়েছি, হামলার শিকার হয়েছি, করোনা হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছি, কত মানুষ আমাকে বলেছে যে ভাই আপনার জন্য রোজা রেখেছি, আপনার জন্য নফল নামাজ করেছি, আমার মা আপনার জন্য দোয়া করে, আপনার জন্য দোয়া করে। এই দলের জন্যই তো, নাহলে তো আমি একটা চাকরি করে জীবন ধারণ করতাম, নাহলে তো আমি একটা ছোট করে ব্যবসা করতাম, নাহলে বাপ দাদার পেশা করতাম। আমি কি ঋণ শোধ করবার আছে আমার কাছে, আপনি বলেন? 38 বছর এই দল করি। আমার নেতা তারেক রহমান, তিনি আমাকে স্নেহ করে, আমাকে ভালোবেসে এই জায়গায় এনেছেন। আমার তো এই দলের কর্মীরা, আপনারা বন্ধুরা আমাকে মায়া করে, আমাকে ভালোবেসে এই জায়গায়, এই সম্মানের জায়গায় আমাকে বসাইছেন। এই যে এত যুদ্ধ নগরকান্দা, এত সংগ্রাম, এত লড়াই, আপনারা জানেন যেখানে আরেকজন মানুষ আছে, তিনি অনেক বড় নেতা, তার অনেক কিছু জেনে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে, অনেক কেউ তো আমার জন্য রক্ত করেছে, আপনার অতীত দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমি জানি। অনেক ত্যাগ স্বীকার করে আপনারা আমার সাথে ছিলেন। আপনারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনারা কেউ কেউ আমাকে বলেছে যে ভাই আপনি তো আমাদেরকে কি সমুদ্রের ভাষায় দিয়ে গেলেন। আমি তাদেরকে আসলে বলবার মতো কোনো ভাষা নাই, কারণ আমি যেহেতু রাজনীতি করি, এখানে শর্টকাট কোনো পথ নাই। আমার নেতা তারেক রহমান, আমি তাকে একদিন বলেছিলাম, আমার পদ যখন স্থগিত হলো, কাউকে আমি সুপারিশ করি নাই। এখানে একটা ঘটনার প্রেক্ষিতে আমার পদ বিএনপি কাউকে আমি বলি নাই যে আমার পদের উঠাই দেয়। আমি শুধু আমার নেতাকে এখানে একটা কথা বলেছি, আমার জন্য যা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আর কাউকে কিচ্ছু আমি বলি নাই। আমি শুধু তাকে একটা কথাই বলেছি, লিখে দিছি যে আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন আপনি তাই করেন। তিনি করেছেন। উনি জানতেন এই ফরিদপুরের রাজনীতি, নগরকান্দার রাজনীতি, তিনি সবসময় আমাকে প্রোটেকশন দিতেন এবং সর্ব বিষয়ে আমাকে স্নেহ করতেন। এবং খালেদা জিয়া আমার শুরু করেছেন, আমরা ছোটবেলা থেকে তার সামনে বড় হয়েছি রাজনীতি করে করে। কোনো হয়নি, আল্লাহ চাহে আমাকে এই কয়েকদিন আগে আমার নেতা ডেকে হঠাৎ করে, আমি ছিলাম মানিকগঞ্জে, জরুরি ভিত্তিতে আমাকে তলব করে উনি নিলেন, নিয়ে উনি অনেক বিষয় ব্যাখ্যা করলেন, আবেগপ্রবণ, আমিও আবেগপ্রবণ। আমার নেতা, আমার অভিভাবক একজনই। দল করলে তো আসলে দলের সিদ্ধান্ত মানতে হয়। আমি যেহেতু দলকে ধারণ করি, লালন করি, এই দলই আমার ঠিকানা। আমি তাকেও বলেছি যে আপনার ভাগ্যের সাথে আমার ভাগ্য জড়িত, একজন লিডার, আপনার ভাগ্যের সাথে তো আমার ভাগ্য জড়িত, আমাদের ভাগ্য জড়িত। আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন। আমার আশেপাশের আমার সভাপতি আমাকে বলেছে যে তুমি কোনো বিষয় নিয়ে চেয়ারম্যানকে আহত করো না, আমার চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত কোনো বিষয় নিয়ে তার উপর চাপায় জবরদস্তি করো না। আরো আমাকে বলেছে পাশ থেকে। যাই হোক, তাও নিয়ে আমাকে বললেন, অনেক বিষয় ব্যাখ্যা করলেন, অনেক কিছু বললেন যে তুমি তো এত ছোটবেলা থেকে আমার সাথে রাজনীতি করো বাবু, আমি তো তোমাকে ভাই হিসেবেই মনে করি সবসময়। হ্যাঁ, আমি আশা করি আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, এবার তো আমরা সরকার গঠন করতে পারবো, কিন্তু আমাদের সাথেই থাকবা, তোমাদেরকে নিয়েই তো আমি শক্তি বোধ করবো এই টিম নিয়ে। সেই জন্য আমি তোমার জন্য বললাম, নানান বিষয়, নানান প্রেক্ষাপট, তুমি আমার বুঝো, সবকিছু বুঝো। হয়তো সবসময় সবটা আমি ইচ্ছা করলে করতে পারি না, সেই জন্য তোমার জন্য আমি এটা মনে করলাম তুমি এখানে কাজ করো, তোমার কি কি করা লাগবে আমি তোমার পিছনে থাকবো, সাথে থাকবো। আমি আর ওনাকে নিষেধ করতে পারি নাই, আমি আর আমার নেতাকে আমি আর নিষেধ করতে পারি নাই। আমার এই যে নগরকান্দার আমার ভাই বন্ধু সম্পর্ক তো খালি রক্ত দিয়ে হয়, এটা আমি কোনোদিন আর বিশ্বাস করি না। এই দল করতে যে আমি দেখলাম শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না, আদর্শের যে সম্পর্ক, ভাতৃত্বের যে সম্পর্ক, এই সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতে কখনো কখনো অনেক অনেক বেশি মূল্যবান। আমার নগরকান্দা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এই রক্তের সম্পর্কের চাইতে বেশি আমার অনেক সময় প্রমাণ করেছেন। আমি অনেক সময় রাগ হয়েছি, ক্ষোভ হয়েছি, তারপর আবার বলেছি না ভাই বন্ধু, ওদেরকে ফেলে আমি কোথায় যাব? হ্যাঁ, তারাই বা আমাকে কিভাবে ফেলে দেবে? যাই হোক, আমি আসলে কথা বেশি বাড়াবো না। আমি শুধু নগরকান্দা আমার বন্ধুদের বলি যে ইজ্জত সম্মান তো আল্লাহই দেয়, পরিকল্পনাও সেখান থেকে আসে। আপনার হাতে আমার হাতে আসলে কোনো কিছু নাই। আর যেহেতু দল করি, এই দলের সিদ্ধান্ত তিল পরিমাণে সব কিছু মাইনে চলা মানুষ আছে। যতদিন আমার পদ স্থগিত ছিল কোনো জায়গায় যাইনি, ঘরের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে বসে পড়ছিল। একবার আমার মা বলছে খাওয়ার জন্য ইরাফি করছে, জানতো আমি মানে ভাত ঢুকে নাই আসলে আমার, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তো আমি নাই। হ্যাঁ, দল আমাকে যেটা যখন সিদ্ধান্ত দিয়েছে, আমার নেতা আমাকে সিদ্ধান্ত দিয়েছে, আমি তার বাইরে কোনোদিন যাইনি, যাবো না। আমার কপালে যা আছে, আল্লাহ যা লিখে রাখছে, উনি যেটা আর আমার নেতা যা ভালো করে করবেন তাই তো করতে হবে। আমি জানি আপনাদের কষ্ট হবে, আপনাদের অনেক অপমান লাঞ্ছনা হবে, এটাও আমি জানি। আপনাদেরকে বলি যে দয়া করে একসাথে থাকেন, কেউ কাউকে সাইডে দেয় না। আপনারা একসাথে থাকেন, কেউ কাউকে সাইডে দেয় না। ডিভাইড অ্যান্ড রোল বলে একটা কথা আছে, হয়তো নিশ্চয় এরকম করতে পারে। আপনারা যদি একসাথে থাকে, বিএনপি করার লাগে নেতা লাগে না। ওই যে একজন বলছিল কুষ্টিয়ায় ভোট দিলাম ধানের শীষে, কথা বললা কেমন হইল। তো আপনাদের ভোট দেওয়ার লাগে তো মানুষ দরকার নাই। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকে, ধানের শীষে আপনারা ভোট দেন। আপনাদের যদি সম্মান থাকে, আপনার যদি সম্মান থাকে, একসাথে থাকেন, আল্লাহর হস্তে একসাথে থাকেন। যেমনি ছিলেন, ঠগারও তো একটা দল আছে, থাকে না? যে হাইরে যায় তারও তো একটা দল থাকে। ভাই ভাই হিসেবে জোর দিয়ে থাকেন। নিশ্চয়ই আপনাদেরকে বাদ দিয়ে এখানে বিএনপি হবে না, নির্বাচন হবে না। আমি এটা মনে করি এখানে নির্বাচন হবে না। যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে লাঞ্ছনা বঞ্চনা অপমান আপনাদের জন্য থাকবে। আমি যদি এটাও আমার নেতাকে বলেছি, আমি দৃঢ়ভাবে বলে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে হাজির নাজির যে আমার নেতার সাথে কি করে আমি কি বলেছিলাম সেটা বললাম, যে আমার তো অনেক ভাই বন্ধু দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী নেতা, তাদের কি হবে? উনি আমাকে এই কথা দিয়েছেন যে আমি তাদেরকে দেখবো, যা যা করার আমি ডাকবো। আমি বলেছি, তখনই আমার মনে পড়েছে, আমার মাথায় এসেছে, আমি এই কথা বলেছি যে এদের কি হবে। তারপর আমি জানি সবসময় দলের চেয়ারম্যান সবকিছু করতে পারে না, তিনি নানান কাজ নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। আপনাদের হয়তো লাঞ্ছনা বঞ্চনা হবে, আপনাদের অপমান হবে, আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে বললাম যে রক্ত না হইতে পারে, আত্মার যে সম্পর্ক, আপনাদের যে জায়গা, এই জায়গা আমার সব দিন থাকবে। আল্লাহ আমাকে কতটুকু সম্মান দিবে আমি জানি না, তবে আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনারা আমার কাছ থেকে কোনোদিন বিমুখ হবেন না, কোনোদিন বিমুখ হবেন না। আপনাদেরকে আগেও যেমন আমি ভাই হিসেবে আমি ধারণ করেছি আমার বুকের মধ্যে, সারা জীবন আপনাদের সেই জায়গা আমার কাছে থাকবে। আপনারা হয়তো আমাকে ভোট দিতে পারবেন না, আমি জানি। আর রাজনীতি কখন আল্লাহর কাছে কোথায় নিয়ে ফেলবে, পরিকল্পনা তো তিনিই করে। আমার তো ঘর বাড়ি এখানে, আমি জন্মেছি এখানে, আমার বাপ চাচার কবর, আমার পূর্বপুরুষের কবর এখানে, এই মাটিতে। তা আমি এই মাটিতে কেমনে অস্বীকার করবো বলেন? কেমনে আপনাদের ছেড়ে যাবো এই নারীর সম্পর্ককে? অনেকে ভাবাভাবি করেছেন, অনেকে কান্না করছেন, অনেকে বলছেন যে আমরা সমুদ্রে বলে যাব, আমরা লাঞ্ছিত। দেখ আল্লাহ যার জন্য সেটা লিখে রেখেছেন, বিগত দিনে লড়াই করেছেন। এই যে আপনাদেরকে রাগারাগি করেছি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য অনেকেই ঝুঁকি নিয়েছেন, এখানে সবাই জেল কাটছেন, প্রায় মামলা শিকার সকলে। এই 17 বছর আল্লাহ একটা সুদিন আমাদেরকে দিয়েছে, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে, আসলে বলাই গেছে। হয়তো সবাই ভাবছে যে আমরা এবার একটা বিজয়ের হাসি হারবো, কিন্তু বিজয় তো আল্লাহ যদি না দেয় কেমন করবেন বলেন? তিনিই তো সব ঠিক করে দেন। যাই হোক, আমি আসলে আর বক্তৃতা, আজকে রাজনীতির বক্তৃতাও কোনো কিছু বলার নাই। আপনাদের শুধু বলি যে আমিও যে ভাই ছিলাম, বন্ধু ছিলাম, ছোট ভাই ছিলাম, বড় ভাই ছিলাম, আমি থাকবো ভাই। আমি যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আমার আছে, সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করবো। আশা করি আপনাদের খুব একটা যে বিপদ হবে, রাজনীতি হবে, আগামী নির্বাচন হবে, আমরা সরকার গঠন করবো। আল্লাহ চাহে তো আমরা সরকার গঠন করবো। যেখানেই জানেন সারা জেলায় আমার বিচরণ, আমার যে এত কষ্ট, এই যে ভোটটা দিন ধরে বাজে, কারোটা ধরতে পারি, কারোটা পারি না, মিটিং এ থাকি, টক শোতে থাকি, মিটিং এ দেখাই, পার্টি অফিসে থাকি, রাইতে ঘুমাইতে পারি না, 3টা 4টার পরে আমি ঘুমাই। সত্যি কথা, রাত 3টা 4টা দেশে বিদেশে ফোনে কথা বলা লাগে, তারপরে চেষ্টা করি। আর একটা ফোন
মানে সারা জেলার মানুষের সমস্যা, সারা দেশের মানুষের সমস্যা। শুধু সদরপুর চন্দ্রশের মানুষ বলি, ওইখানে আমি এখন যাব, এটা আমার দলের সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত। ওইখানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই হিসেবে আপনারা যদি আমাকে গ্রহণ করেন, আমি তো আপনাদেরই সন্তান, এক জেলারই মানুষ, আমি তো অন্য জায়গা থেকে আসিনি। তো আমি চেষ্টা করবো, দেখি ওরা যদি আমাকে গ্রহণ করে। আপনারাও সদরপুর চন্দ্রশেখর একই জেলা, পাশাপাশি তো, এখান থেকে খুব বেশি দূরে না। আপনাদেরও আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সহকর্মী আছে, শুভাকাঙ্ক্ষী আছে। আপনারা এইখানেও আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে আমার যারা সহযোদ্ধা বন্ধু, কমপক্ষে 20,000 নেতা কর্মী আমার নির্বাচনী এলাকায় আসবে আল্লাহর মতো। কমপক্ষে 20,000 নেতা কর্মী দেশে বিদেশে যে যেখানে আছে, 20,000 কমপক্ষে নেতা কর্মী আমার নির্বাচনের জন্য আসবে। আমি আমার জীবন দিয়ে আমার দলের কাছে এতটুকু তো অর্জন করছি, কোনো কিছু আমার কাছে আল্লাহর মতো কোনো বাধাই আমার কাছে কোনো বাধা না, কোনো চিঠি আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই। আমাকে যেখানে দিবে আমার নেতা বাংলাদেশের টেকটাপ থেকে আমি সেখানে যাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি সেটুকু পারবো। আর আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি, সারা জীবন কষ্ট দিয়েছি, আমাকে পাবেন, আপনারা পাবেন যে যেখানে আছেন, আপনারা যে ইউনিয়নে যে যেখানে বাড়ি, আপনারা স্রোতের সাথে থাকবার চেষ্টা করেন। নেত্রী আছে নিশ্চয়ই দলের পক্ষ থেকে, আমরা হয়তো আবার বসবো, বসাবসির একটা ব্যাপার হবে, দেখা যাক, আল্লাহ মালিক, আপনারা তো চিন্তা করেন না। আর আমার জন্য খালি দোয়া করেন, আর কোনো কিছু না। সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করেন যে আপনাদের নেতা কোনদিন দলের সাথে কোনো বেইমানি না করে। মনে যাবে, দেখেন এই যে আন্দোলন সংগ্রাম, এত ঝুঁকি নিয়েছি, টার্গেট গান পয়েন্টে ছিলাম, 128টা মামলা, জেল খাটছি, রক্ত ধরাইছি, কত কিছু করছি, মরেও যাইতে পারতাম। আমার ডাইনে থেকে বাইরে থেকে চলে গেছে অনেক সহযোদ্ধা, অনেকে পঙ্গ হয়ে গেছে, এতটুকু ঝুঁকি নিয়েছি, কিন্তু দলের প্রশ্নে কোনোদিন এক বিন্দু আমার নেত্রী যেমন আপোষ করেন নাই, মৃত্যুর সাথে একদিকে মৃত্যু, আমার নেতা যেমন কোনোদিন আপোষ করেন নাই মানুষের প্রশ্নে, দলের প্রশ্নে, আমিও কোনোদিন আপোষ করি না। আর একটা কথা, সংঘাত, সহিংসতা, রক্তপাত, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই যে এই 5 তারিখের পরে তারেক রহমান একটা কথা বলেছে যে বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয় তারা পরাজিত নিরাপদ থাকে। এই কথাটা মনে রাখবেন যে আমরা কারো জন্য অনিষ্টের কারণ হব না, আমরা কারো উপর কোনো জুলুম পীড়নের কোনো কারণ হব না। আর যারা কারণ হয় তারা আমার সাথে রাজনীতি করতে পারবে না। আমি ভেঙে যাবো, আমি মস্কাবো না। এটা নগরকান্দা, সদরপুর, চৌভদ্রেশ্বর, ভাঙ্গা, যেই হোক, সবার জন্য একই বক্তব্য। তো যাই হোক, আমরা আপাতত ভাঙ্গা, সদরপুর, চৌভদ্রেশ্বর এটাকে টার্গেট করে আমরা কাজ করছি। নির্বাচন ওখানে ভাগ হইতে পারে, হওয়ার সম্ভাবনা প্রচুর, 70-80%, না হইলেও কোনো অসুবিধা। আমি বিশ্বাস করি এই 3 থানাও আমার জন্য কোনো সমস্যা না। আপনারা তো ভালো এখন, এবং কোনো সমস্যা নাই, 3 থানা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ, এবং সেই কাজ দ্রুত শুরু করব। আমার আব্বার কবরে জিয়ারত করে আমি খুব দ্রুততম, এর মধ্যে আপনারা জানেন আমাকে চায়না যেতে হবে একটা রাষ্ট্রীয় ভিজিটে, বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে 11 দিন হয়তো সেখানে থাকবে ডক্টর মহিন খানের নেতৃত্বে। যাই হোক, সেই সময়টা যদি আমি না গেলে আমার ভালো হইতো। খুব সামনে, খুব বেশি সময় না, এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং অবশ্যই নির্বাচন হবে। সেইভাবে টার্গেট রেখে আপনারা কাজ করেন। এখানে বসেও সদরপুরে কাজ করা যায়, সদরপুরে প্রয়োজনে যায় ওখানে কাজ করবেন। আপনাদের জন্য আসলে আমার আর বলার কিছু নেই, আমার বুকটা ভেঙে যায়, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সম্পর্ক তো আসলে যাই হোক, কিন্তু এটা তো মেনে নিতে হয়। মৃত্যুও তো মানুষ মেনে নেয় না বলেন। আমাদের কাছে মৃত্যু কাউকে ছাড়া কোনো কিছু ভেবে থাকে না। আর একটা জিনিস মনে রাখবেন, জায়গা সুন্দর থাকবে না। মনে করবেন যে বাবুল ভাই নাই, বিষয়টা ওরকম না। কোন জায়গা বাসার যেমন সুন্দর থাকে জায়গা, এটা প্রকৃতির নিয়ম। জায়গা কারোর জন্য সুন্দর থাকে না। আপনাদের মধ্য থেকে দেখবেন নেতৃত্ব তৈরি হয়ে যাবে, আপনাদের বিকাশ করতে আপনাদের মধ্যে, এটা প্রাকৃতিক নিয়মে হবে। এটা কেউ কারোর জন্য থেমে থাকে না। আর কোন জায়গায় কেউ কারো উপরে কোনো অন্যায় করে, জুলুম করে চিরকাল স্থায়ী করতে পারে না। যাই হোক, আজকে আর কোনো বেশি বক্তব্য, এখনই আজান দিলে আপনারা খালি আমার জন্য দোয়া করেন। আপনাকে আমাকে ভালোবাসায় রাখতেন, দোয়ায় রাখতেন, বাবা মাকে বললেন আমার জন্য দোয়া করে। আল্লাহ দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে ধারণ করে যাতে দলের মর্যাদা তুলে ধরতে পারি, আর আমার তার হল নেতা তারেক রহমানের সম্মানটা যাতে উপরে থাকে, তার সিদ্ধান্তটা যাতে উপরে থাকে, এইটুকু আপনাদের কাছে আমার দাবি। যে যেখানে আছে সেভাবেই ভালোবাসেন, সেভাবেই সাথে থাকবেন। আর ধানের শীষমাটা যে যেখানে আছে সেটা করে আমি আপনাদের ভুলে যাব না। আমি ভুলে যাওয়ার মানুষ না, আমি সম্পর্ককে কোনোদিন অস্বীকার করতাম। তাহলে ওই টেকনাফের মানুষের সাথে আমার সম্পর্ক কেন হবে?
তার জন্য আমি কেন কষ্ট করবো? আর আপনারা আমার জন্মস্থানের মানুষ, আপনাদেরকে কেন আমি ভুলে যাবো বলেন? অনেক কিছু করার আছে। আল্লাহ সুযোগ দিচ্ছে, অনেক জীবন বাকি, খালি আমি যাতে সুস্থ থাকি। আল্লাহ যদি আমার শরীরটাকে সুস্থ রাখে, মরে না যায় বা কেউ মেরে না ফেলে, তাইলে আল্লাহর রহমতে সম্পর্ক নষ্ট হবে না। এটাই আমার কথা। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর আসলে কিছু বলার নাই। ধন্যবাদ। সে সুযোগ পাইলাম না। কত জনের কথা থাকবো, কথা কত কষ্ট নিয়ে বাসায় ফিরে গেছি, কত রাত হয়নি, কত রাত কাঁদছি। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে যেখানে যারে পছন্দ করেন তারে সেখানে সিটিং দেন। বাবুল ভাই, আমি আগে একটা মাঠে বলছিলাম যে বাবুল ভাই একটি